দিব্যা সেন। আমি অনেক স্ট্রিট ডগ দেখেছি জানো দিব্যা। স্ট্রিট ডগের ওই লেজটা থাকে না, দেখবে সব সময় বাঁকা থাকে, সব সময়। ওই স্ট্রিট ডগের লেজটা না দেখবে কিছুতেই সোজা হয় না। ঠিক ওইরকমই টেরা বেঁকা একটা লোক হচ্ছে তুমি, টেরা বেঁকা একটা মানুষ। আচ্ছা তুমি বুঝতে পারো না যে আমি তোমার ফোনটা রিসিভ করতে একদম পছন্দ করি না, জাস্ট ডিসলাইক করি? বুঝতে পারো না এটা? কেন ফোন করো বলো তো আমাকে, বারবার কেন ফোন করো? ইউ আর জাস্ট টু মাচ। তোমার তোমার ফোনটা ধরতে খুব ইরিটেটিং লাগে, কেন বুঝতে পারো না এটা? দাঁড়াও 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 কৌশিকী, ইরিটেশনটা না কমে যাবে, তার জায়গায় আতঙ্ক তৈরি হবে। আতঙ্ক? ইয়েস, আতঙ্ক তৈরি হবে মাই ডিয়ার কৌশিকী। আমার ঘরে না এই মুহূর্তে একটা লোক আছে, সে একটা হসপিটালের ওয়ার্ড বয়। ওয়ার্ড বয়? কৌশিকী তোমার জানা উচিত, কারণ আমি জানি কোনো একটা রহস্যময়ী নারী সবার আড়ালে কলকাঠি নাড়ছে। আর সেই নারী আর কেউ নয়, সে নারী আবির খেলতে গেছিল ওই মুখার্জি বাড়িতে। আর সেটা তোমারই প্রশ্রয় আর তোমারই তদারকিতে গেছিল। আর তুমি তাকে সুরক্ষা দিয়ে নিয়ে গেছিলে, তুমি তাকে সুন্দরভাবে মসৃণ ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। এই লিসেন লিসেন লিসেন, এক মিনিট। কি আজে বাজে কথা বলছো তুমি? কি আজে বাজে কথা বলছো? আমার পারিবারিক বিষয়ে নাক গলানোর কোনো অধিকার কিন্তু তোমার নেই। না না কৌশিকী, আমি পারিবারিক ব্যাপারে নাক গলাইনি। এখন যে লোকটা আমার সামনে আছে সে কিছু একটা জানে, যার জন্য ও আমার সাথে যোগাযোগ করেছিল, কিন্তু তাকে তুলে নিয়ে গেছিল, কিডন্যাপ করেছিল, ভয় পাইয়েছিল। বুঝতে পেরেছ? সে আমার সামনে আছে। আমি ওকে সুযোগ দেব সত্যিটা বলার। 1 2 3 কাউন্ট করব, তারপর আমার ভাড়া করা গুন্ডা ওকে জাস্ট শুট করে দেবে, ঝাঁঝরা করে দেবে। ধরে নেবো ও যেটা দেখেছে তাহলে কি সেটাই সত্যি যে তোমার মতন দেখতে হুবহু কাউকে একরকম দেখতে কেউ আছে? হ্যাঁ বলো না, এই পৃথিবীতে তোমার মতন দেখতে হুবহু এক যাকে বলা হয় একেবারে কপি, সেও কি আছে? তাহলে চুপ করে আছো কেন? এই বলো না, বল। ও এই দেখো, আমি তো ভুলেই গেছি, তুমি তো কথাই বলতে পারো না। কি করে হবে তাহলে? তুমি বা কি করে জানবে বলো তো? হ্যাঁ তবে আমি কিন্তু একটা টোপ ফেলবো, আর তোমার মতন দেখতে যদি কেউ সত্যি সত্যি থাকে সে ওই টোপটা খাবে। আমার নাম উৎসব মুখার্জি। দেখো, আমি যখন একবার জানতে পেরেছি যে তোমার মতন দেখতে, অবিকল তোমার মতন দেখতে কেউ আছে, আমি ধরে নিলাম তার মানে সেই হলো দুর্গা। উৎসবের কাছে কিন্তু ইনফরমেশন আছে যে হুবহু জগৎধাত্রীর মতন দেখতে একটা মেয়ে এই পৃথিবীতে আছে, হুবহু জগৎধাত্রীর মতন দেখতে। এই ইনফরমেশনটা কিন্তু উৎসবের কাছে আছে। কি বলছিস কৌশিকী? হ্যাঁ রে, আর 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 ও সন্দেহ করছে যে সেই মেয়েটাই হয়তো জগৎধাত্রীর মেয়ে, সেই মেয়েটাই হয়তো দুর্গা। তার মানে আমার কাকা বাবু খবরটা পেয়ে গেছে। কিন্তু কিন্তু কে খবর দিল ওকে? কৌশিকী ওকে কে? ওই ওয়ার্ড বয়টা, ওই ওয়ার্ড বয়টা সুকান্ত।
তাই জন্য ওকে খুঁজে পাচ্ছি না আমি সকাল থেকে। হ্যাঁ রে দুর্গা, ও কিন্তু সেজন্য কিছু একটা প্ল্যান করছে, বুঝলি? কিছু একটা প্ল্যান তো করছে, আর সেই জন্য তোকে আমি বলছি প্লিজ খুব সাবধানে থাকিস তুই। তুই একদম চিন্তা করিস না কৌশিকী, একদম চিন্তা করবি না তুই। তুই দেখে নিস, সতের জয় হবে আর অসতের না পরাজয় হবে। তুই দেখে নিস কৌশিকী, তুই মিলিয়ে নিস। আমার এই কাকা বাবু ও না চেনে না আমাকে, ও দুর্গা মুখার্জিকে চেনে না এখনো। ওকে না আমি দুনিয়া দেখিয়ে দেবো, বুঝলি তো? পুরো দুনিয়া দেখিয়ে দেবো ওকে আমি। কি করবো বলতো? ওর এক হাতে লণ্ঠন ধরাবো, আর এক হাতে হ্যারিকেন, আর কপালে একটা টর্চ লাগিয়ে দেবো। ওর সারা লাইফটা একদম আলোময় করে দেবো। ওর আজকের মায়ের নাম না দুর্গা মুখার্জি, বুঝলি তো? ও আমাকে চেনে না। তুই চাপ নিস না কৌশিকী, তুই একদম চাপ নিস না, আমি বলছি না তোকে। আর এই ওয়ার্ড বয়, ওটাকে না আমি তুলে নেবো, ওকেও দেখিয়ে দেবো আমি। তুই চিন্তা করিস না কৌশিকী। সাবধানে থাকিস কিন্তু দুর্গা, আমি তোকে জাস্ট এটাই বলছি, তুই সাবধানে কিন্তু থাকিস। হ্যাঁ, আর শোন, তোকে একটা কথা বলে রাখছি। আমি একটু পরে একটা অপারেশনে বেরোবো। কি অপারেশন? তোর বাড়িতে, বিয়ের দিন রাতে না পুরো গ্যামাক্সিন হবে। হ্যাঁ, পুরো গ্যামাক্সিন হবে, বুঝতে পারছিস? তার থেকে পুরো পরিবারটাকে বাঁচাতে হবে।